সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, আর উলুল আমর, যারা উলুল আমর তাদের আনুগত্য করো। তখন তারা এই দলিল দ্বারা, এই সূরা নিসার 59 নম্বর আয়াত দ্বারা তারা বুঝান যে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন এবং উলুল আমরদের আনুগত্য করতে বলেছেন, তাহলে উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে আলেম ওলামা ইমামগণ, এরা হলো উলুল আমর। তাহলে এদের আনুগত্য করতে হবে। তাই তারা বলেন যে মাযহাব মানাতে দোষ নেই, অসুবিধা নেই। কেন? আল্লাহই তো বলেছেন মাযহাব মানতে হবে। এই আয়াত দিয়ে তারা দলিল পেশ করেন। এবার আমরা জবাব দিতে চাচ্ছি। প্রথমত, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার লক্ষ্যেই আলেম এবং আমিরের আনুগত্য করতে হবে। কেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্যেই আলেম এবং আমিরের আনুগত্য করব। কিন্তু কেননা দ্বীনের ব্যাপক প্রচার এবং প্রসারের দায়িত্ব আলেমগণের এবং তা বাস্তবায়নের দায়িত্ব আমিরের। অতএব আল্লাহ এবং রাসূলের আনুগত্যের লক্ষ্যে হকপন্থী আলেম ও আমিরের আনুগত্য করা ওয়াজিব। এটা আমরা হাদিস দ্বারা জানি। সুতরাং আয়াতে বলা হয়নি যে কোনো মানুষের মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে প্রাধান্য দিয়ে তার অন্ধ অনুসরণ করতে হবে, এ কথা বলা হয়নি। দেখেন আয়াতটার সৌন্দর্য লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতিউ আছে, তার মানে আল্লাহকে মানতে হবে বাধ্য। কোনো রকমের কোনো কথা গুজামিল সে দিতে পারবে না। কেন? আল্লাহ শব্দের আগে আছে আতিউ, আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, রাসূলের শব্দের আগেও আতিউ আছে, তার মানে রাসূলের আনুগত্য করতে হবে বাধ্য। কোনো রকমের সুযোগ নাই রাসূলের আনুগত্য না করার ক্ষেত্রে, কোনো সুযোগ নাই, রাসূলের আনুগত্য করতে হবে। তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কিন্তু উলুল আমরের আগে আতিউ নাই। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আগে আতিউ নাই। কেন? আল্লাহ তাআলা জানেন যে যদি আমিরদের আনুগত্য করা বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে সমস্যা হবে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝালেন? এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে উলুল আমর যদি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাহলে তোমরা উলুল আমরকে মানো। আর উলুল আমর যদি আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, তাহলে উলুল আমরকে মানার দরকার নাই। এই জন্যই আল্লাহ আতিউ শব্দ ব্যবহারই করেন নাই। এমনকি উলুল আমর কারা, এই নিয়ে অনেক ইখতিলাফ আছে। যেমন আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, উনি তাফসিরের নাসাফির প্রথম খণ্ডের 180 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, উলিল আমর হলেন রাষ্ট্রনায়ক কিংবা আলেমগণ। তিনি রাষ্ট্রনায়ক, যারা আমির, সরকার, রাষ্ট্রের অধিপতি, তাদের কথাও বলেছেন এবং যারা আলেম তাদের কথাও বলেছেন। কারণ তাদের নির্দেশ অধীনস্থ নেতাদের উপর জারি হয়। আয়াতটি প্রমাণ করে যে শাসকদের কথা তখন মান্য করা আবশ্যক যখন তারা সত্যের উপরে অটল থাকে। কিন্তু তারা যদি সত্যের বিরোধিতা করে তাহলে তাদের কথা মানা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতায় সৃষ্টিজীবীর কথা মানা যাবে না। সে কত বড় আলেম, সে কত বড় নেতা, সে কত বড় শাসক, এটা আমার দেখার বিষয় নয়। সে যদি আল্লাহর বিরুদ্ধে যায়, সে যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তার কথা মানা নিষিদ্ধ, তার কথা মানা যাবে না। এরপরে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ, উনি তাফসিরে বাগাবীর প্রথম খণ্ডের 459 পৃষ্ঠার মধ্যে বলেছেন, উলুল আমরের ব্যাখ্যায় মতভেদ আছে। বিখ্যাত সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং জাবের রাদিয়াল্লাহু আনহু তারা বলেন, তারা হলেন সেই সব ফিকহবিদ এবং ওই আলেমগণ যারা লোকদেরকে তাদের ধর্ম শিক্ষা দেন, কোরআন সুন্নাহ শিক্ষা দেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা হলেন শাসক এবং রাষ্ট্রনায়কগণ। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একজন নেতার জন্য অপরিহার্য হলো
আল্লাহ যা নাজিল করেছেন ওই অনুযায়ী বিচার করা, ওই অনুযায়ী ফয়সালা করা এবং আমানত আদায় করা। আমানত কি? পবিত্র কোরআন, এটা হলো একটা আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এজন্য শাসকের দায়িত্ব হলো এই আমানত রক্ষা করা এবং এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যা এসেছে ওই অনুযায়ী ফয়সালা করা, ফয়সালা দেওয়া। যখন তারা এরূপ করবে তখন তাদের প্রজাদের কর্তব্য হচ্ছে তাদের কথা শোনা, তাদের কথা মানা, এটা দায়িত্ব। যখন তারা কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করবে, দিন ত্যাগ করবে, ইসলাম ত্যাগ করবে এবং তারা কুফরিমূলক বড় শিরকের মধ্যে জড়িয়ে পড়বে, তখন জনগণের দায়িত্ব নেই তার কথা মানা। না কোনো শাসকের কথা মানবে, না কোনো ব্যক্তির কথা মানবে, না কোনো আলেমের কথা মানবে, না কোনো ইমামের কথা মানবে, কারো কথা মানবে না। যতক্ষণ তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করবে ততক্ষণ তাদেরকে মান্য করা বৈধ, ওয়াজিব। যখন তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছেড়ে দিবে তখন তাদেরকে মান্য করা নিষিদ্ধ। এটাই সালফে সালেহিনগণ বলেছেন। আরো অনেক ব্যাখ্যা করা যেতে পারে, আমরা এখানে সংক্ষিপ্ত করলাম। তাকলিদপন্থীরা তৃতীয় যেই দলিলটা পেশ করে, তারা বলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরাইহ রাদিয়াল্লাহু আনহুর নিকট লিখেছিলেন, হে শুরাইহ, তুমি আল্লাহ তাআলার কিতাব কোরআন দ্বারা ফয়সালা করো। যদি কিতাবে না পাও, কোরআনে না পাও, তাহলে সুন্নাহ দ্বারা ফয়সালা করবে। যদি সুন্নাহর মধ্যে না পাও তাহলে সালে নেককার ব্যক্তিদের ফয়সালা গ্রহণ করবে। এই হাদিসটা নাসাইর 5399-তে এসেছে। এর সনদটা বিশুদ্ধ, সনদ সহিহ। অতএব তারা এই আসার দ্বারা প্রমাণ করতে চায় যে তাকলিদ করা জায়েজ। এর জবাব ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে দিয়েছেন। তিনি বলেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা মানহাজ আছে, প্রত্যেকটা আলেমের এক একটা মানহাজ থাকে। ঠিক ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা মানহাজ হলো, বিদাতীরা যে আয়াত দিয়ে, যেই হাদিস দিয়ে দলিল দিত, উনি ওই আয়াত এবং হাদিস দিয়ে জবাব দিত। এটা হলো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা বিশেষ গুণ। এবং তিনি বলতেন, বিদাতীরা যে আয়াত দিয়ে দলিল দেয়, তুমি ওই আয়াত গবেষণা করো, ওই আয়াত পড়াশোনা করো, কেন ওই আয়াতের মধ্যেই জবাব আছে। এটা তুমি পেয়ে যাবে যখন ওই আয়াত গবেষণা করবে এবং পড়বে। তাই তিনি বলেন যে তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের হুকুমকে সবার আগে প্রাধান্য দিয়েছেন। তিনি আগে কোরআনের কথা বলেছেন, অর্থাৎ কোরআনে স্পষ্ট প্রমাণ মিললে অন্য কিছুর দিকে তাকানোর প্রয়োজন নাই। যদি তুমি কোরআনে পেয়ে যাও, আর কিছু তাকানোর প্রয়োজন নাই। কোরআনে প্রমাণ না মিললে সুন্নাতের দ্বারা ফয়সালা প্রদান করতে হবে, সেক্ষেত্রেও অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আর যদি কোরআন এবং সুন্নাতের কোথাও না পাওয়া যায় তাহলে সাহাবীদের ফয়সালা গ্রহণ করতে হবে। এখন আমরা লক্ষ্য করব তাকলিদপন্থীদের দিকে। তারা কি উল্লেখিত কায়দায় দলিল গ্রহণ করে? যখন নতুন কোনো ঘটনা ঘটে তখন তারা কি উল্লেখিত পদ্ধতিতে প্রথমে কোরআন দ্বারা, তাতে না পেলে সুন্নাহ দ্বারা, তাতে না পেলে সাহাবীদের ফতোয়া দ্বারা ফয়সালা গ্রহণ করে? কখনোই নয়। তারা তাদের ইমামদের কথা উল্লেখ করে। তারা বলে আমরা কোরআন হাদিস জানি না, আমাদের ইমাম যা বলেছে তাই বলবো। তারা এই দলিলকেও পুরোপুরি অনুসরণ করে না। এই ক্ষেত্রে তারা তাদের অনুসরণীয় মাযহাবের ইমামদের মতকেই সব কিছুর উপরে প্রাধান্য দেয়। তারা কোরআন এবং সুন্নাতের দিকে দৃষ্টিপাত করে না। এমনকি কোরআন এবং সুন্নাতের স্পষ্ট দলিল তাদের অনুসরণীয় ইমামের মতের বিরোধী হলে তারা কোরআন এবং সুন্নাহকে জলাঞ্জলি দিয়ে ইমামের মতকেই প্রাধান্য দিয়ে থাকে। অতএব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই লেখা চিঠি তাকলিদ বাতিল হওয়ার জন্যই যথেষ্ট। তাছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে নিষেধ করেছিলেন। হারিস ইবনে আব্দুল্লাহ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে এক নারীর সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে কুরবানির দিন বাইতুল্লাহ তাওয়াফ করার পর ঋতুবতী হয়েছে নারীটি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তার সর্বশেষ কাজ যেন হয়
বাইতুল্লাহ তাওয়াফ। অধীনস্থ রাবি বললেন, তখন হারিস এবং উমার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমাকে ফতোয়া দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার আচরণে আমি দুঃখিত হলাম, তুমি আমাকে না জানার ভান করে এমন একটা জিজ্ঞেস করেছো যা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগেই জানো, আগেই ওয়াকিফাল হয়েছো, আগেই জেনে নিয়েছো, যাতে আমি তার বিরোধী মত দেই, তাই না? আমি যেন রাসূলের বিরুদ্ধাচরণ করি, এই জন্য তুমি আমাকে জিজ্ঞেস করলে? এরকম হবে না, তুমি তো রাসূলের ফতোয়া জানোই, অতএব রাসূলেরটাই গ্রহণ করবে, আমার ফতোয়া নেওয়ার তোমার কোনো দরকার নাই। এই জন্য তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক বিরোধিতা করতেন। তাকলিদপন্থীরা আরেকটা দলিল পেশ করেন। তারা বলেন, কোরআনুল কারীম কয় কিরাতে নাজিল হয়েছে? 7 কিরাতে, 10 জন রাবী থেকে প্রমাণ পাওয়া যায়। তখন তারা বলেন, কোরআন যেহেতু 7 ভাবে পড়া যায়, কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে মা টান নাই, এটা একরকম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, শুনেছেন? সিরাত না জিরাত, তার মানে অন্যরকম পড়া। এরকম ভাবে কোরআনকে 7 ভাবে 7 কায়দায় পড়া যায়। আলহামদুলিল্লাহ আমি শিখেছি 7 কায়দায় কোরআনকে পড়া যায়, 7 ভাবে কোরআনকে পড়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ভাবে কোরআনকে নাজিল করেছেন। তখন তারা বলেন, কোরআন যেহেতু 7 কায়দায় নাজিল হয়েছে, কোরআন যেহেতু 7 ভাবে পড়া যায়, অতএব 4 ইমামকে মানাতে কোনো দর্শনীয় নাই, 4 ইমামকে মান্য করা যায়।